জীবনে সফলতা অর্জন করা খুব একটা সহজ কাজ নয়। কঠোর পরিশ্রম, আত্মত্যাগ আর ধৈর্যের প্রয়োজন। কিন্তু যখন তুমি সফল হতে শুরু করো, তখন কিছু মানুষ ঠিক তোমার পাশে থাকবে না। তোমার সফলতায় সবাই খুশি হবে না। কিছু মানুষ তোমার পিছনে সমর্থন করবে আর কিছু মানুষ হিংসে করবে। তুমি যখন লক্ষ্য অর্জন করবে, তখন চারপাশে অনেকেই হিংসা করতে শুরু করবে। তারা তোমার পিছনে কাঁটা গজানোর চেষ্টা করবে, কিছু কথা বলবে, সমালোচনা করবে, তোমাকে নিন্দা করবে, তোমাকে ওই জায়গাটাতে দুর্বল করার চেষ্টা করবে, যাতে তুমি তোমার লক্ষ্যে ঠিক মতন পৌঁছতে না পারো। আজকের সকালের নাস্তায় স্পেশাল কিছু থাকছে, সেটা হচ্ছে ছোলার ডাল আর গরম গরম লুচি ভাজা। লুচি ভাজা কার ভালো লাগে একটু কমেন্টস করে জানিও। আমার তো সকালবেলা লুচি ভাজা খেতে খুব ভালো লাগে, কিন্তু এটা না অনেক কষ্টের একটা কাজ। তো সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকটা আইটেম করে রাখতে হয়, তো যার কারণে আমরা শর্টকাটে মানে ইজিভাবে পরোটা রুটি বানিয়ে খাইয়ে ফেলি। কিন্তু আজকে না হঠাৎ করে লুচি ভাজা খেতে খুব ইচ্ছে করছিল, তো যার কারণে আর কি একটু কষ্ট করেই নিলাম। তো এটা আমাদের জন্য হয়তো কষ্ট মনে হতে পারে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে মানে ইন্ডিয়াতে ওরা এটা প্রতিদিন সকালবেলা খেয়ে থাকে। আর সকালবেলায় কিন্তু এত অয়েলি একটা খাবারটা খাওয়াটা কিন্তু আসলে ঠিক না, কিন্তু তাদের কোনো প্রবলেম হয় না, তারা খুব ইজিভাবে এটা খেয়ে নিতে পারে। আর এটা শুধু সকালেই না, এটা রাতেও খেয়ে থাকে, মানে এত অয়েলি খাবার তারা কিভাবে খায়। আচ্ছা যাই হোক, এখানে আলী বসে আছে। আলীর শরীর ভালো না বলে ওর মনটাও ভালো না, আর যখন ওর মন ভালো না থাকে তখন একদমই ও চুপচাপ থাকে। আর এই সিঁড়িটার সামনেও বসে থাকে, ওর এই সিঁড়িটা খুব পছন্দ, সিঁড়ি জায়গাটা। তো বারবার গেট খোলার চেষ্টা করছে, বাইরে যাওয়ার চেষ্টা করছে, কারণ ওর ভালো লাগছে না ঘরে থাকতে। আর আমি কিন্তু ওকে রেডি করে দিছি, কারণ আমি কিন্তু ওকে বাহিরে নিয়ে যাব, তো যার কারণে ও বারবার গেটের সামনে যাচ্ছে। কারণ ও যদি একবার জামা কাপড় পরে রেডি হয়ে যায়, তখন আর কারোর জন্য ওয়েট করে না। ও যতক্ষণ পর্যন্ত বাইরে না যাবে এই গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকবে, মানে ও এখনই ওর যেতে হবে, যত তাড়াতাড়ি হোক। কই গেছো দেখি 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 ওইখানে গেছো, দেখি দেখি ধরো 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 দেখি, পাই 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 এখানে গেছো কি বাবা? কি হয়েছে মুখে? কত কিছু লেগে আছে মুখে। দাও চাপে দেখো, এখানে আসো। জায়গা আলিনা ঘুরতে যাওয়ার জন্য এরকম করতেছে, ওর শরীর ভালো না, নাক দেওয়া এত পানি পড়তেছে, সারা রাত ঘুমায় নাই, একদম পুরো কান্নাকাটি, কি অবস্থা। খাওয়া দাওয়া তো করতেছেই না, যা খাইতেছে সব বমি করে ফালা দিতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন, আর আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। এখানে আমরা একটু রেডি হয়ে আছি, আলীকে নিয়ে একটু বাইরে যাব। আলীকে নিয়ে যে এর আগে একবার গেলাম না যাত্রাবাড়ি পার্কে, ওইখানে একটু যাব। আর আসসালামু আলাইকুম। এই যে সাথে আছে আবিদ, এই যে আমার বাবাটাও আছে। তো সাথে আছে আমার বাবা সোনাটা, সেও রেডি হয়ে গেছে এখন। আলী না 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 না, এই যে সালাম সালাম, এই যে দেখ খালি কি সালাম দিতেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সালাম দিতেছি। তো আজকেও আমরা একটু যাব, একটু ঘোরাফেরা করতে। আজকে আমরা যাবো একটু ঘোরাফেরা করতে আলীকে নিয়ে। তো এর আগের একটা ভিডিও যেটা দেখছেন, ও প্রচুর গরম, মানে আমি একদম পুরো ঘামায় যেতেছি, এত গরম যে বলার বাইরে। মানে আজকে কয়দিন ধরে অনেক গরম আসতেছে।
মানে বলার বাইরে। আর এই গরমের কারণে মনে হয় মানে আলুর শরীরটা একদম অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা মানে লেগে গেছে আর জ্বর জ্বর ভাব লাগতেছে। ওকে সেদিন কালকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, নিয়ে যাওয়ার পরে ওষুধ দিল, তা আমি খাওয়াইতেছি দেখি কি আল্লাহ মাফ করি তাড়াতাড়ি আমার বাবুটারে। আর এর আগের একটা ভিডিওতে দেখছি তিনি যে আমি ইয়েতে গেছিলাম, এই যাত্রাবাড়ি পার্কে গেছিলাম, ওইখানে যাওয়ার পরে হঠাৎ করে একটা ছেলে দূরের থেকে আলীকে দেখতেছিল, 2-3টা ছেলে দাঁড়ায় ছিল। তো দেখার পরে আলীকে বেলুন গিফট করতেছে, মানে বেলুন দিতেছে, দূরে থেকে পাঠাই দিতেছে বেলুন। তো আসলে আমি ওই ব্যাপারটা নিয়ে যদি বলতে চাই, তো এইভাবে কারো কোনো জিনিস নেওয়া ঠিক না। তো আমরা নিতে চাই না, যেহেতু আব্বু আম্মু ছিল সাথে, জন্য আর কিছু মনে করি নেই। একা যদি হইতাম তাহলে এইভাবে নিতাম না। তো আমি তাদের জন্য একটা কথাই বলতে চাই যে আপনারা রাস্তাঘাটে বের হলে যেভাবে যে চলাফেরা করেন না কেন, অবশ্যই সাবধানে চলবেন। তো চলেন, আমরা রেডি হয়ে গেছি, এখন একটু বের হবো। তো আজকে ভিডিও শুরু করা যাক, দেখি কি হয়। আর আলী তো অনেক খুশি ঘোরার জন্য, কিন্তু তারপর শরীর যেহেতু অসুস্থ, তো নাক দিয়ে পানি পড়তেছে, একটু শরীর অসুস্থ লাগতেছে ওর কাছে, আমি বুঝতে পারতেছি। তারপরে ও যেহেতু ঘোরার পাগল, সে তো আর কি নিয়ে যেতেছে। তো চলো আজকে নতুন ভিডিও শুরু করা যায়। এই ছবিটা অনেক সুন্দর লাগতেছে, মানে এখানে অনেকগুলো ছবি অ্যাড করা তো দেওয়ালে, এই ছবিটা অনেক সুন্দর, দেওয়ালে অনেক সুন্দর সুন্দর ছবি অ্যাড করা। তো এখানে দেখো আমরা লেগুনাতে উঠে গেছি, আর এই রাস্তাটা বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে, একদম শান্ত শিষ্ট রাস্তাটা। এটা কিন্তু আগে এমন ছিল না, কয়েক বছর আগেও কিন্তু রাস্তাটা প্রচুর খারাপ ছিল, আর এখন দেখো কত সুন্দর হয়ে গেছে এই রাস্তাটা। তো দেখো এখানে লেগুনা কিন্তু আমরা একাই আছি, কারণ ওই টাইমে না কোনো প্যাসেঞ্জার ছিল না। আজকে যেন এখানে কি হবে, মেহফিলে ইশকে মোহাম্মদ এরকম কিছু একটা, রক্তাক্ত জুলাই আগস্টের শহীদের স্মরণে, ও আচ্ছা মানে শহীদদের স্মরণে কিছু একটা হবে, ভাষণ টাষণ দিবে এরকম কিছু একটা। তো যাই হোক, মাইক থেকে মনে কিছু কথাবার্তা বলবে টলবে, লাইটিং মিটিং আছে, ভালোই। আজকে আসার পরে একটু দেখলাম মানুষজন স্টেজ করতেছে সুন্দরী, এখানে আমরা বসছি সবাই। এই যে আমরা এখানে বৈশা আব্বুর জন্য অপেক্ষা করতেছে, আব্বু আসতেছে। এখানে সব মনে হয় মাদ্রাসার ছেলেরা মনে হয়, মাদ্রাসার হুজুরেরা, ছাত্ররা। আলি আলি বাবা, বাবা ঘুরে ফেরে করবি না বাবা। নানা দেখো, নানা কো, নানা 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 আসতেছে, নানা কো, নানা। বাতাস আসবে একটু পরে, গরম লাগতেছে রোডটা যে জন্য। আলি আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখি আজকে পার্কটা, যেহেতু আব্বু আসতেছে, ওয়েট করবো তাদের জন্য, যেহেতু আব্বু আসতেছে আব্বুর জন্য ওয়েট করবো। তো একটু ঘুরে ঘুরে দেখি পার্কটা, এখানেও বসার জায়গা আছে। ও এখানেও বসার জায়গা আছে। এই সেটার মধ্যে আজকে রোদ্রও লাগতেছে অনেক। গরম গরম, পাকাটা অনেক গরম। তুমি নামবা নামবা, নামো 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 নামো, আস্তে নাম। আল্লাহ আল্লাহ রসুল, যাও খেলো। তো
আব্বু চলে আসছে, একটু পার্কে ঘোরাফেরা করলাম আলীকে নিয়ে। তো এরপরে একটা হোটেলে আসছি, একটু খাওয়া দাওয়া করবো আর কি। দেখো আজকে আলীর জন্য জুস কিনছে। আলী দেখো, এখানে দেখো না বাবা। আলী হ্যাঁ এই নর্মাল নাই ভাইয়া, নর্মাল নাই, না 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 এত ঠান্ডা পানি খাওয়া যাবে না। না এটা আব্বু তো প্রাণ নিতে মানা করছে। তো এখানে আজকে নান রুটি নিয়ে নিছি আর গ্রিল নিয়ে নিছি। তো আলীকে খাওয়ানোর চেষ্টা করতেছে, কিন্তু আলী কিন্তু একদমই খাইতেছে না, মানে ও খেলেই না বমি করে ফেলে দেয়। তো যার কারণে ওকে দিতেছি না, যাও একটু রুটি দিতেছে আমার মুখের মধ্যে, ও খেতে চাইতেছে না। কারণ আসলে কি শরীর অসুস্থ থাকলে কি খেতে ইচ্ছা করে, আমরা বড়রাই যদি অসুস্থ হয়ে যাই মাঝে মাঝে আমাদেরই খেতে ইচ্ছা করে না, আরও তো বাচ্চা মানুষ। আর অসুস্থ কেনই বা হইব না, এই যে গরমের মধ্যে মানে আমরা বড়রাই থাকতে পারতেছি না, এরকম কষ্ট হইতেছে, আর ছোট বাচ্চাদের কি হবে। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা বের হয়ে গেছি, আর সন্ধ্যা হয়ে গেছে। এখানে দেখো আম্মু আলীকে পানি খাওয়াইতেছে, কারণ গরমে ওর গলা শুকায় গেছে। আর এরপরে আব্বু একটু বাজারে গেছে কিছু তরি তরকারি কেনার জন্য। আর যেহেতু এটা যাত্রাবাড়ি বাজার, তো যাত্রাবাড়ি বাজারে তো সব কিছু পাওয়া যায়। তো মাঝে মাঝে আব্বু এখান থেকে মানে বাজার করে নিয়ে যায়। তো এরপরে দেখো একটু পার্কে আসছিলাম বসার জন্য, আর এই কুকুরটা দেখো কিভাবে বসে আছে। আর বসার সাথে সাথে মনে করো 2 মিনিটও বসতে পারিনি, বৃষ্টি চলে আসছে। আর তাড়াতাড়ি করে একটু সাইডে চলে আসছে আলীকে নিয়ে, কারণ যেহেতু আলীর শরীর ভালো না, তো আমি চাই না যে আলী একদমই ভিজুক। তো বৃষ্টি আসার পরে আর বেশিক্ষণ থাকতে পারিনি। তবে দেখো এই যে বাইরে অনেক বৃষ্টি আসতেছে, তো এই টাইমে গাড়িটা পাওয়াটা অনেক কষ্টের ব্যাপার। তবু কষ্টে একটা অটো পেয়ে গেছি। তো এই যে দেখো অটোতে আমরা এখন চলে যেতেছি বাসায়। তো বন্ধুরা দেখো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবা না। আর যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর যদি বেশি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতন আল্লাহ হাফেজ।